আমি পয়েন্ট এখানে কলা গাছ দিই, কলা গাছ দিলে কীরকম হয় তা আপনাদের আজকে দেখাবো। তো বন্ধুরা, এই যে যেখানে পয়েন্ট দিয়েছিলাম সেই পয়েন্টটা কিন্তু আমি ওপেন করতেছি। তো এখন কি করব, এই দেখেন একদম গোল হয়ে গেছে। কাগজ দিলে এরকম কিন্তু হয় না, আর কলা গাছ দিলে একদম সহজেই বের হয়ে যায়। বা বের যদি নাও করি সেক্ষেত্রে হয় কলা গাছটা নষ্ট হয়ে পচে গিয়ে এমনিই পড়ে যায় বলতে সেখানে নষ্ট হয়ে যায়। তাই আপনারা কয়লা গাছ দেওয়ার চিন্তা ভাবনা করবেন, কারণ কলা গাছ তো অ্যাভেলেবেলই পাওয়া যায়। আর কাগজটা আপনারা যদি কাগজ হাতের কাছে না পান, অথবা আপনারা কাগজ দিতেও পারেন অথবা নাও দিতে পারেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তবে আমি কলা গাছটা একটু বেশি দিই। তো বন্ধুরা ঠিক আছে, এটা আমরা ওপেন করবো। তো দেখেন এখানে কলা গাছ কী অবস্থা। হ্যাঁ, এটা আসলে কিন্তু একটা কার্যকরী জিনিস আমি মনে করি। তো আপনারা কলা গাছ দেওয়াটা চিন্তা ভাবনা করবেন বেশি, আপনাদের ব্যক্তিগত ব্যাপার ভাই। আপনাদের আমি জাস্ট শুধু দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি করা, যাতে আপনারা এইখান থেকে একটি জিনিস যদি জানতে পারেন, আর এই জানার ফলে যদি আমার উপকার করতে পারে, একটা সাবস্ক্রাইব করে, এটাই আমার অনেক পাওয়া। তো আমি কী করতেছি, কলা গাছের যে নষ্ট অংশগুলো এটা আমরা বের করতেছি। তো বের করে কি করব, এই পয়েন্টটা একদম উন্মুক্ত করে এখানে আমরা জিআই তার ঢুকাবো। তো এখানে আমি জিআই তার ঢুকাচ্ছি। মূলত এই যে জিআই তারটা ঢুকানো হয় এটা 16 নম্বর, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে। হ্যাঁ, এটা মূলত একটা বাইরে লাইট হবে। তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে জিআই তার একদিকে আসছে আর একদিকে বের হচ্ছে, মানে একদিকে আমরা ঢুকিয়ে ফেলছি, এবং অপর একটি যে ইয়াটা রয়েছে পয়েন্টটা, তো এই পয়েন্টটাও আমরা ক্লিন করব। অর্থাৎ কলা গাছের যে অংশটি আমরা ঠেস দিয়েছিলাম ওটা আমি বের করলাম। তো এটা বের করার জন্য আমি আমার ছোট ভাইকে এখানে উঠাই দিয়েছি, ও বের করতেছে, আমি ক্যামেরায় আছি, কারণ ওরা ক্যামেরাটি ঠিকমতো ধরতে পারে না বিধায়। তো বন্ধুরা, এরপর কী হবে, ও এখানে যে এটা ঢুকাচ্ছে, একটা নির্দিষ্ট ঢোকার পরে কিন্তু এটা ঢুকতেছে না। এখন যদি না ঢোকে তাহলে কি করণীয়? হ্যাঁ, কারণ পয়েন্টটা যারা ইট মিস্ত্রি তারা কিন্তু এটা ঢেকে দিয়েছে, মানে ড্রপ নামানো হচ্ছিল। যে ড্রপটা আমরা নামাইছিলাম আপনার ওই 10 ইঞ্চি বিমে, সেটা কিন্তু একদম বন্ধ করে রাখছে। আমরা একটু ওখানে সেই মাপে খুললাম, ডিপ করে গ্রুপ কাটলাম, কিন্তু বের হলো না। তো এখন যে পদ্ধতি অবলম্বন করবো সেটা হচ্ছে লেভেল পাইপ ঢুকিয়ে দিয়ে আমি ফোকাচ্ছি, যাতে পানিটা ওখানে ভেতরে, অর্থাৎ 10 ইঞ্চি বিমের যে ব্যান্ড লাগা আছে ব্যান্ডটা পার হয়ে পাইপে যেন ভর্তি হয়। তাহলে হবে কি, পানি চুয়ে বের হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে ওখানেই আমাদের পয়েন্টটা আছে। তো পয়েন্ট বের হবে, পয়েন্ট না বের হওয়ার কোনো ইয়া নাই, অসুবিধা বলতে কি পয়েন্ট যেখানে যদি আসে সেখানেই আর থাকবে, বাট একটু পদ্ধতি অবলম্বন করে পয়েন্টগুলো বের করতে হবে। ঘাবড়াবার কোনো ইয়া নেই যে পয়েন্ট বের না হলো, কোনো বাইপাস পদ্ধতি কিন্তু অবলম্বন করতে হবে। তো বন্ধুরা, আমি পানি ঢুকিয়ে দিলাম। তো পানি ঢোকানোর পরেই এখন দেখার পালা যে কোথায় ইয়া করতেছে। তো আমরা একবার যদি না হয় আরও একবার 2 থেকে 3 বার এভাবে পানি দেব। নিচের দিকে পানি দিলে যায় না। তো আমরা দেখতে পাচ্ছি মূলত যে এই দেখেন পানি কিন্তু চুয়ে চুয়ে পড়তেছে, তার মানে এখানেই আমাদের পয়েন্টটা আছে। তো বন্ধুরা দেখেন, এখানে কাগজের ইয়া কিন্তু একদম দেখা যাচ্ছে, যেহেতু পানি এখানে কাগজটি পানির মধ্যে আছে। তো এইভাবে আপনারা পয়েন্ট বের করবেন, আমি যেভাবে বের করলাম। যদি পয়েন্ট বের হবে, না বের হওয়ার কোনো প্রশ্ন নেই, পয়েন্ট থাকলে সেটা বের হবে, তবে পানি দিয়ে আপনাকে বের করতে হবে। তো বন্ধুরা, আমরা এখন কী করতেছি, এখানে আমার ছোট ভাই তার দ্বারা এখানে আমি গুণাতারটি ঢুকিয়ে নিচ্ছি। গুণাতার কী হবে, যে আমরা যে পয়েন্টটা এখানে ছিল আমাদের, ওই পয়েন্টটা দিয়ে কিন্তু বের হবে। তো দেখেন এই যে এখানে কিন্তু বের হবে এই সার্কুলার বক্সে। তো এই যে প্রান্ত কিন্তু বের হয়ে গেছে অবশ্য। এটা অবশ্যই 16 নাম্বার জিআই তার দেবেন। এখানে সেলাই যদি না থাকে সেক্ষেত্রে আপনার কাছে যদি ফিশ ওয়্যার থাকে তাহলে ফিশ ওয়্যার দিয়েও তো করা যায়। যদি আপনাদের ফিশ ওয়্যার না থাকে তাহলে 16 নাম্বার গুলো জিআই তার দিয়ে ঢোকানোর চিন্তা ভাবনা করবেন, তাহলে কী হবে, আপনাদের কষ্টটা কম হবে। তো যে পরিমাণ রাখা দরকার তার টানার জন্য আমরা সেই পরিমাণ রেখে এখানে গুটিয়ে রাখবো। এরপরে যে জিআই তার আছে, এই জিআই তারটা কী করবো, অপর পয়েন্টে আমরা ঢুকিয়ে দেবো। ঠিক সবগুলো পয়েন্টে আমি ঢুকিয়ে দেবো। তবে এখানে জিআই তার নিলেই নয়, এখানে কিছু একটা কাজ আছে, সেই কাজটা আপনাদের একটু দেখাচ্ছি। এই জিআই তার যে মাথা আছে বা
এই মাথাটা কি করব, আমরা হেডটা একটু বাঁকা করে দেব, একদম মাটাম যেরকমভাবে করা হয় সেরকম করে দেব। কারণটা হচ্ছে কি, যখন আমরা মাথাটা এরকম বাঁকা করে দেবো তখন কোনো পাইপের বা ব্যান্ডের গায়ে লাগলে এটা এভাবে সলকে ঢুকে যায়। আর মাথা বাঁকা না করলে কিন্তু যেমন ঢুকবে না, কোনো পাইপের জয়েন্ট অথবা কোনো ব্যান্ডের গিয়ে কিন্তু আটক খাবে। তো আমরা এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে তার বা যেটা ঢুকিয়ে রাখতেছি।